আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অনেকে আমাদের কাছে একটি আমল জানতে চায় যে হযরত রিজিকের অভাবে আছি, খুব পেরেশানিতে আছি, দুশ্চিন্তায় আছি, সংসার নিয়ে খুব ঝামেলায় আছি, স্ত্রী কথা শোনে না, স্বামী কথা শোনে না, শ্বশুরবাড়ির ঝামেলা, ব্যক্তিগত ঝামেলা, চাকরির জীবনে ঝামেলা। মূল কথা হচ্ছে ঝামেলা থেকে মুক্তি চাই, ভালো একটা লাইফ লিড করতে চাই, রিজিকের অভাব থেকে, পেরেশানি থেকে মুক্তি চাই। তো আজকে যারা এই ধরনের প্রশ্ন করে থাকেন এদের জন্য একটি খুব মারাত্মক একটি আমল আপনাদেরকে বলে দেব। যদি এই আমলটি সুন্দরভাবে 21 দিন করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে প্রচুর সম্পদের মালিক করবেন। আর নয়তো এমন সম্পদ দিবেন যে আপনার সম্পদের অভাব থাকবে না, অন্যের কাছে হাত পাতা লাগবে না, রিজিকের পেরেশানি, চাকরির পেরেশানি এইসব থাকবে না। আর আপনার যখন সম্পদ থাকবে, অভাব থাকবে না, তখন আপনার মানুষের কাছে ছোট হওয়া লাগবে না। তখন দেখবেন সবাই আপনাকে ভালোবাসে। সত্য কথা বলতে, আপনার যদি পয়সা থাকে, অর্থ থাকে, সম্পদের অভাব না থাকে, তখন দেখবেন আপনার বন্ধুরও অভাব নেই। তখন দেখবেন আপনার শ্বশুরবাড়ির লোকের কাছে আপনি 1 নম্বর জামাই, আপনার স্ত্রীর কাছে আপনি অনেক সম্মানের। আবার আপনি স্ত্রী হয়ে থাকলে দেখবেন আপনার স্বামীও আপনাকে মাথায় করে রাখছে। মোট কথা হচ্ছে আপনার সম্পদের যেন অভাব না হয়, আল্লাহ তাআলা যেন সম্পদে ভরপুর করে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা যেন পেরেশানি মুক্ত একটা জিন্দেগি দান করেন। এই জন্য এই আমলটি করবেন। আমলটির নিয়ম বলে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিও দেখুন, অবশ্যই অনেক কাজে আসবে। আমল করার জন্য কিছু শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে দিলে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আমাকে অবশ্যই দান করবেন। আমি আমল করলাম, যদি হয় হলো, না হলে নাই। যদি এই চিন্তা থেকে থাকে তাহলে আমল করার আপনার দরকার নেই। আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যে আল্লাহ তাআলার খাজানায় কোনো কিছুর অভাব নেই, আল্লাহ তাআলা যদি আমাকে দিয়ে দেন আল্লাহর একটুও কমবে না। সো আল্লাহ তাআলা তো কত অমুসলিম কাফের বেঈমানকে অঢেল সম্পত্তি দিয়ে রেখেছেন। আমাকে কিছু দিলে আল্লাহর কি এমন কমতি হবে? কিছুই কমতি হবে না। ইভেন পুরো পৃথিবীর মূল্য আল্লাহ তাআলার কাছে একটা মাছির ডানার সমানও না। সো আল্লাহ তাআলার কাছে এই আকীদা নিয়ে, এই ইখলাস নিয়ে, এই খালেস নিয়ত নিয়ে যেতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দিবেন, অবশ্যই দিবেন, এই আমলের উসিলায় দিবেন। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি নামাজ রোজা পড়েন না, আল্লাহর ইবাদত করেন না, কিছু না, আপনি আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ আপনাকে দিয়ে দিবে বলেন? অবশ্যই আল্লাহ দিলে আল্লাহর কমবে না, কিন্তু একটা নিয়ম আছে। তো আপনি নিয়ম মেনটেন করে তারপরে আপনি আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবেন। 3 নাম্বার, আপনার মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। পশু পাখি, জীব, প্রাণী যারা আছে এদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি আপনার বাসায় বিড়াল আসলে তাকে পিটিয়ে হাত পা ভেঙে দেন। আপনার বাসায় কুকুর আসলে আপনি তাকে যেন তেনভাবে আঘাত করে তাকে ক্ষতবিক্ষত করে দেন। আপনার আশপাশের মানুষ, প্রতিবেশী আপনার মুখের ভাষা, আপনার হাত পা, জবান ইত্যাদি দ্বারা কষ্ট পায়, তারা আপনার কাছ থেকে সেফ না, নিরাপদ না, তারপর আপনি ধুমসে আমল করতেছেন, ওই আমলে কোনো কাজ হবে না। যদি এমনটা করে থাকেন, আজকেই আপনি সব বন্ধ করে দিয়ে তারপর আমল শুরু করুন। 4 নাম্বার হচ্ছে সুদ, ঘুষ, হারাম থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, হারাম খাবার খেয়ে আপনার পুরো অবস্থা খারাপ, আপনার হারামের মধ্যে আপনি লিপ্ত আছেন। যদি এমনটা থেকে থাকেন তাহলে আমল করার দরকার নেই, আপনার এই আমল কাজে আসবে না। তো পরামর্শ হচ্ছে ওই সুদ, ঘুষ, হারাম সব কিছু ছেড়ে দিয়ে আপনি হালালের উপর নির্ভর হয়ে তারপর আমল করুন। আল্লাহ তাআলা আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমলটা আমি বলে দিচ্ছি, সবাই সুন্দর করে খাতা কলম নিয়ে বসে পড়ুন। আমি স্ক্রিনে আমলটি লিখে দিচ্ছি যেন সবাই এখান থেকে দেখে দেখে আপনার মুখস্থ করতে পারেন। দোয়াটি পড়বেন প্রত্যেক দিন ফজর নামাজের পরে 7 বার, 21 দিন। যদি 21 দিনেও ফলাফল না পান তাহলে 41 দিন। ইনশাআল্লাহ এর মধ্যেই আপনি যদি প্রপার যে শর্তগুলো বললাম এগুলো মেনটেন করে যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবেন। আমলটি হচ্ছে একটি দোয়া। এই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আলা দীনি নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। আমি আবারও বলছি, বিসমিল্লাহি আলা দীনি নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। দর্শক, অবশ্যই সবাই আমলটি করবেন। যাদের পেরেশানি রয়েছে, যাদের রিজিকের অভাব রয়েছে, যাদের দুশ্চিন্তা রয়েছে, অবশ্যই আমলটি করেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনাকে অনেক কিছু দান করবেন দুনিয়াতে। অবশ্যই
আমলটি করে ফলাফল কী হয় আমাকে জানাবেন। আমি আপনার কাছ থেকে ভালো একটা ফলাফল রেজাল্ট পেয়েছেন এমন একটা কমেন্টের অপেক্ষায় থাকব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজ এখানেই বিদায় নিচ্ছি। সামনে আবারও আসবো নতুন কিছু আমল নিয়ে, যেটা আপনাদের জীবন অনেক কাজে আসবে, উপকারে আসবে। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি অন্যদেরকেও শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।